শুভেচ্ছা সবাইকে। প্রিয় দর্শক, অন্তর্বর্তী সরকারের কাছে কোণঠাসা হয়ে পড়ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং এই জন্য আগামী নির্বাচনের নামে যে আসন বন্টন সরকার করবে, সেই আসন বন্টন মেনে নেওয়া ছাড়া বিএনপির আর কোনো উপায় নেই। প্রিয় দর্শক, আমরা জানি সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করার কথা বলছে। হয়তো কয়েকদিনের মধ্যেই নির্বাচন কমিশন নির্বাচনের তফসিলও ঘোষণা করে দিবে। প্রথম দিকে মনে হয়েছিল যে নির্বাচনটা আওয়ামী লীগকে বাদ দিয়ে, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে হলেও নির্বাচনটা জামাত, বিএনপি সহ যে জুলাই পক্ষের রাজনৈতিক দলগুলি আছে তাদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই অনুষ্ঠিত হবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে বিএনপিকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তাদেরকে প্রলোভন দেখিয়ে তারা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে জাতীয় সংসদে যাবে, এরকম প্রলোভন দেখিয়ে তাদেরকে নির্বাচনমুখী করে শেষ পর্যন্ত তাদের এমন ভাবে কোণঠাসা করা হয়েছে যে এখন আর সেখান থেকে বের হওয়ার কোনো উপায় তাদের হাতে নেই। তাদেরকে এখন অন্তর্বর্তী সরকার নির্বাচনের নামে যে আসন বন্টন করবে, সেই আসন বন্টন মেনে নিতেই হবে। প্রিয় দর্শক, এটাও আমাদের মাথায় রাখতে হবে যে এই নির্বাচনটা যদিও সরকার বারবার বলছে যে নির্বাচন ঠেকানোর মতো কোনো শক্তি পৃথিবীতে নেই, তারা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করবেই করবে, কিন্তু ইদানিং আওয়ামী লীগের যে তৎপরতা এবং আওয়ামী লীগের পক্ষে বহির্বিশ্বের যে চাপ তৈরি হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপরে, সেই চাপ আমাদের ইঙ্গিত দেয় যে যে কোনো মুহূর্তে এই নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। এমনটা অস্বাভাবিকও নয়, কারণ এমনটা আমরা বাংলাদেশের ইতিহাসে যেমন অনেক দেখেছি, তেমনি বিশ্বের বিভিন্ন দেশের ইতিহাসে অহরহ ঘটনা এরকম ঘটতে দেখেছি আমরা। যাই হোক, তবু বলি, যদি সত্যি সত্যি আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা নির্বাচন করতে চায়, সেই নির্বাচন মূলত করবে সরকারের পক্ষ থেকে আসন বন্টনের মধ্য দিয়ে। বাইরে দেখাবে জনগণ ভোট দিচ্ছে, রাজনৈতিক দলগুলি ভোটে প্রার্থী দিয়েছে, কেন্দ্রগুলো উৎসব মুখর পরিবেশ কেন্দ্রগুলোতে তৈরি হয়েছে, এসব বাইরে দেখানো হবে। কিন্তু নির্বাচনের যে ফলাফলের ঘোষণা, সেই ঘোষণাটা সরকারের পক্ষ থেকে আসন বন্টনের মধ্য দিয়ে করা হবে। কেমন সেটা হবে, ধরুন বিএনপি কে দেওয়া হলো 110 কিংবা 20 আসনের মতো, জামাতকে দেওয়া হলো 100 আসনের মতো কিংবা 90 আসনের মতো, এনসিপি এবি পার্টির যে জোট, সেই জোটকে দেওয়া হলো 30-40টার মতো আসন, তারপরে জাতীয় পার্টিকে দেওয়া হলো 2-1টা আসন। এভাবেই তারা জাতীয় সংসদটাকে এমন ভাবে গঠন করতে চায় অন্তর্বর্তী সরকার, যাতে খুব সহজে শেষ পর্যন্ত বিএনপিকে চাপে রেখে, এই কোণঠাসা অবস্থায় রেখে তারা জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধন করে নিতে পারে এবং নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করে নিতে পারে। এই অবস্থায় আমরা বিএনপির যে তৎপরতা দেখছি, বিএনপি যদিও বলছে যে তারা বিজয়ী হবে, জনগণ তাদের, এটা তো আমরা প্রথম থেকেই 2024 সনের 5 আগস্টে আওয়ামী সরকারের পতন থেকে অন্তর্বর্তী সরকার যখন গঠিত হলো, তখন থেকে যখন নির্বাচনের কথা উঠছে, তখনই সব সময় মানুষের মুখে মুখে একেবারে চাউর হয়ে গিয়েছিল যে আগামী নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে সংসদে যাবে, বিজয়ী হবে নির্বাচনে, এরকম আমরা সবাই বলেছি। কিন্তু এখন
সে সম্ভাবনা একেবারে ক্ষীণ। কারণ অতি সম্প্রতি শেখ বেগম খালেদা জিয়ার অসুস্থতা, শারীরিক অবস্থার অবনতি ঘটলেও, ধরতে গেলে চরম অবনতি, বিভিন্ন মহল থেকে যদিও এ ব্যাপারে আহ আসল তথ্য লুকানোর একটা অভিযোগ উঠছে, তবু আমরা ধরেই নিলাম তিনি মোটামুটি এখনো বেঁচে আছেন। তো এই যে তাকে, অথচ তাকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে না, কেন হচ্ছে না? সরকার তাকে এতই নিরাপত্তা দিচ্ছে, তার জন্য এতই আহ তোড়জোড় করছে খালেদা জিয়ার নিরাপত্তায় কিংবা খালেদা জিয়ার চিকিৎসায়, কিন্তু তাকে কেন বাইরে পাঠানো হচ্ছে না? বারবার তার জন্য বিমান আসার কথা বলা হচ্ছে, এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা বলা হচ্ছে, কিন্তু আসছে না। এমনকি বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সের অনুমতি পাওয়ার পরে আবার সেই অনুমতি নেওয়ার পরে আবার সেই অনুমতি বাতিলের আবেদনও করা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে বিএনপি কেমন যেন নজরবন্দি হয়ে গেছে। বিএনপি কে একটা কোলা জেলখানায় নজরবন্দি করা হচ্ছে ধীরে ধীরে। এরপরে আছে তারেক রহমানের দেশে ফিরতে না পারা। অনেক জল্পনা কল্পনা জমে উঠেছিল তারেক রহমানের দেশে ফিরতে না পারার যে বার্তা, সেই বার্তা নিয়ে শেষ পর্যন্ত এখন মনে হচ্ছে যে তারেক রহমানকে এই যে দেশে ফিরতে না দেওয়া, এটার পেছনেও সরকারের হাত আছে, এবং সরকার এভাবেই বিএনপি কে কোণঠাসা করে রাখতে চাই, বিএনপি কে বাধ্য করতে চাই তারা যে আসন বন্টনের বা তারা যে নির্বাচনের নামে আসন বন্টন করতে চাই, সেই আসন বন্টনে বিএনপি কে রাজি রাখতে বাধ্য করতে চাই বলেই অন্তর্বর্তী সরকার এভাবেই আগাচ্ছে। এবং বিএনপি কে কোণঠাসা করেই, কোণঠাসা রেখেই একটা নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচন আয়োজন করা হবে। ওই নির্বাচনে বিএনপি কে অংশগ্রহণে বাধ্য করাও হবে। আবার বিএনপি কে সরকারের হিসেব অনুযায়ী আসন দেওয়া হবে। তাছাড়া জুলাই পক্ষের যে অন্যান্য রাজনৈতিক দলগুলি আছে তাদেরকেও সরকারের হিসেব অনুযায়ী আসন দিয়ে জাতীয় সংসদটা এমন ভাবে গঠন করা হবে যাতে বিএনপি এককভাবে কোনো কিছু করতে না পারে, করে উঠতে না পারে, যাতে জামাত এবং এনসিপি সহ যে এবি পার্টির জোট আছে সেই জোটের একটা শক্তিশালী অবস্থান থাকে, যার ফলে জুলাই সনদ অনুযায়ী সংবিধানটা সংশোধন করে নেওয়া যায় এবং সবার, জুলাই পক্ষের সবারই সেফ এক্সিট নিশ্চিত করে নেওয়া যায়। আমরা জানি না এই নির্বাচন আয়োজন করা কতটা সম্ভব হবে। আমরা জানি না জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধন করাও কতটা সম্ভব হবে, কিংবা নির্বাচনের এই আসন বন্টনের নির্বাচনের পরে যে সরকার আসবে সেই সরকারের টিকে থাকা কতদিন সম্ভব হবে। তো তবু বর্তমানে সরকার যে পরিকল্পনায় আগাচ্ছে, যে প্রক্রিয়ায় আগাচ্ছে, সেটা আমাদেরকে এমনটাই ইঙ্গিত দেয় যে বিএনপি কে কোণঠাসা অবস্থায় রেখেই সরকার একটা নির্বাচন নামের আসন বন্টন প্রক্রিয়ার দিকেই চলছে। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।